আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি 300 ফিট। এই 300 ফিট এলাকাটা আসলে বিকাল বেলাটা দেখতে অনেক একটা মজার একটা প্লেস। এই প্লেসে ছবি তোলার জন্য এবং বাইকার যারা আছে সবাই এই প্লেসটা দেখার জন্য আহ, আসেন। এবং কি আপনারা দেখুন যে এই প্লেসটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি পূর্বাচলের ৩০০ ফিট রোডে। পূর্বাচলের ৩০০ ফিট রোডে বর্তমান ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত সড়ক। এই সড়কটি রাজধানীর পূর্ব দিক দিয়ে প্রসারিত হয়েছে এবং এটি ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা এবং নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত অবকাঠামো, প্রসারিত সড়ক, চারপাশে দ্রুত গড়ে ওঠা আবাসিক ও বাণিজ্যিক এলাকা, সব মিলিয়ে ৩০০ ফিট রোড এখন শুধু একটি রাস্তা নয়, বরং একটি আধুনিক শহরের প্রতীক। ঢাকার জনসংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় রাজধানীর ভেতরের যোগাযোগ ব্যবস্থা ও আবাসন ব্যবস্থা ভয়াবহ চাপে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার পরিকল্পনা করে একটি আধুনিক স্যাটেলাইট সিটি পূর্বাচল নতুন শহর প্রকল্প গড়ে তোলার একটি পরিকল্পনার মূল প্রবেশদ্বার এবং যোগাযোগ সড়ক হিসেবে তৈরি হয় ৩০০ ফিট রোড। নামটি এসেছে এর প্রস্থ থেকে। হাঁসের মাংস এবং দোকান পার্টি বসে আছে সেখানে দেখতে পাচ্ছি। এবং এই রোডটি হচ্ছে সেই বিখ্যাত, মানে এখানে আসলে মনে হয় না যে ও আচ্ছা আচ্ছা। এখানে এই রোডে আমরা যত দেখতেছি কিন্তু ততই মানে আমরা অবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এরকম একটি এলাকা আছে। এটা মানে কল্পনার বাইরে। আর এটি হচ্ছে বাংলাদেশের মনে হয় সেই সেই ধরনের একটি প্লেস এবং কি দেখার মতো, যেটা বিদেশেও কিন্তু এরকম বানিয়েছেন। বিদেশের মতো অন্যান্য যে লেবেট হসপিটালের জায়গা আমরা দেখতে পাচ্ছেন, লেবেট বসুন্ধরা সিটিতে লেবেট। মানে এখানে আসলে কিন্তু মানে দেখার মতো একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাস্তার দুই সাইডে মাঝখানে যে আইল্যান্ডের মধ্যে এখানে গাছ এবং ফুলের গাছ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি এখন পূর্বাচলে। আসলে পূর্বাচলে আপনাদেরকে দেখাবো এই যে নদী। হ্যাঁ বন্ধুরা, এখন আমি পূর্বাচলে চলে এসেছি। এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা মানে এই পাশ দিয়ে এটা হচ্ছে নদী বয়ে গেছে পূর্বাচলে। পূর্বাচল না এটা? পূর্বাচল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী,
খুব সুন্দর একটি দৃশ্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী পূর্বাচল একটি শুটিং স্পটের জন্য এবং মনোরম একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। পুরো সড়কটি প্রস্থ প্রায় 300 ফুট, যা বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে চওড়া সড়কগুলির মধ্যে একটি। এটি রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশের এলাকাকে সহজে যুক্ত করেছে। 300 ফিট রোডে মূলত প্রগতি সরণি থেকে শুরু হয়ে বালু নদী অতিক্রম করে পূর্বাচল নতুন শহর পর্যন্ত বিস্তৃত। রোডটি দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। এই রাস্তা দিয়ে যেতে হয়, দুই পাশে দেখা যায় আধুনিক প্লট কনস্ট্রাকশনের জমজমাট দৃশ্য। এটি ঢাকা সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত ফলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে। 300 ফিট রোডের চারপাশে বর্তমানে দ্রুত নগরায়ন হচ্ছে। আবাসন প্রকল্প, বহু বেসরকারি আবাসন কোম্পানি এখানে জমির প্লট করেছে, বড় বড় টাউনশিপ তৈরি করেছে। বাণিজ্যিক সম্ভাবনা, এখানে গড়ে উঠেছে বিপণী বিতান, শোরুম, ব্যাংক, কর্পোরেট অফিস। অনেক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের শাখা এখানে স্থাপন করেছেন। রেস্টুরেন্ট কালচার, তরুণ প্রজন্মের আড্ডা অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে 300 ফিট রোডের ধারের অসংখ্য ক্যাফে ও রেস্টুরেন্ট। 300 ফিট রোডকে ঘিরে সরকার এবং রাজুক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রো রেল সংযোগ, ভবিষ্যতে মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা 300 ফিট রোডের গুরুত্ব রয়েছে। ফ্লাইওভার ও ব্রিজ, বালু নদীর উপর সেতু এবং সংযোগ সড়ক উন্নয়ন করা হয়েছে। আধুনিক সুবিধা, আলোকসজ্জা, ডিভাইসার প্রস্তুত সার্ভিস লেন তৈরি করা হয়েছে। পূর্বাঞ্চলের 300 ফিট রোডে বর্তমান জমি কেনা বেচার অন্যতম হট স্পট। জমির দাম দিন দিনে বাড়ছে। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান তাদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। সরকারিভাবে গড়ে ওঠা পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এবং সম্পদের মূল্য আরও বাড়তে চলছে। তিনশো ফিট রোড এখন শুধু একটি পরিবহন রুট নয়, বরং এটি একটি সাংস্কৃতিক মিলনস্থল। এখানে সাপ্তাহিক ছুটির দিনে অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন। রেস্টুরেন্টগুলোতে নানা ধরনের ফুড ফেস্ট, লাইভ মিউজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকার মানুষ একে এক প্রকার মিনি কক্সবাজার বলেও ডাকেন, কারণ এখানে সন্ধ্যার পর বাতাসে বসে আড্ডা দেওয়ার অনেক অভ্যাসের পরিণত হয়েছে। এখানে খাবারের দোকান থরে থরে সাজানো হয়েছে। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে খাবার খেতে আসে। শুধু হাঁসের মাংস আর রুটি না, হাঁসের মাংস আর রুটি, চাপ। বন্ধুরা, এই নদীতে যারা ঘুরতে যায় সেখানে কিন্তু
কিন্তু উঠে যাচ্ছে নৌকা আমরা দেখছি নদীতে। কোথায় যাচ্ছেন ভাই, কোথায় যাবেন? ও, সবাই একসাথে? আচ্ছা আচ্ছা, ছবি তুলে দেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে নৌকা ভাড়া নিয়ে এই নদীর এই পার থেকে ভ্রমণের জন্য এখানে ওনারা এসেছেন। নৌকাটা দেখুন। এই নৌকাটা। Wow! কয় ঘন্টার জন্য ভাড়া কোনটা এটা? এটা একদম টোল, মানে রাত? একদম আমরা যে পর্যন্ত বাসা পর্যন্ত না যাবো। ও, এটা দিয়ে কি বাসায় যাবেন? কোথায় যাবেন আপনারা এখানে? জয়দেবপুরে। ও আচ্ছা আচ্ছা। ও ভাইদের মানে দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে। ভাইরা জয়দেবপুরে যাবে না? সদ্য ভাইরা আমাদের জয়দেবপুরে যাবে, এরা নৌকা ভাড়া নিছে এখান থেকে জয়দেবপুরে যাওয়ার জন্য। আসলে এখানে 300 ফিট কিন্তু আসলে হাঁসের মাংস না, এখানে নৌকায় ঘুরন্ত বেলাটা কিন্তু অনেক সুন্দর একটা ইয়া। আমি আপনাদেরকে দেখাই। সুপ্রিয় দর্শক, আজকে চলে এসেছি আমি 300 ফিটে। এই 300 ফিটে কিন্তু আমার সদ্য বড় ভাইরা এখানে ওনারা নৌকা ভাড়া নিয়ে বাসায় যাচ্ছে না, বাসায় যাচ্ছে। আসলে 300 ফিটে ঘোরাঘুরি করার জন্য এসেছেন, এখন বাসায় রওনা দিচ্ছে। আমি আপনাদেরকে দেখাই। ওয়াও, এখানে মিউজিকের একটা সিস্টেম আছে। আমি আপনার ভাইরা সবাই ভালো আছেন তো? এই যে আমাদের সুন্দর সুন্দর চেহারার বড় ভাইরা এখানে এসেছে ঘোরাঘুরি করার জন্য, এখন ঘুরে বাসায় যাচ্ছেন। আচ্ছা, ওনারা 300 ফিটে ঘোরার জন্য এসেছিল, এখন বাসায় যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি এই 300 ফিটে এসেছি হাঁসের মাংস দেখার জন্য, কিন্তু দেখে এখানে দেখতেছি যে ওনারা একই পোশাকে অনেকজন মানুষ নৌকা ভর্তি করে ওনারা বেড়াতে এসেছেন। আর এখানে দেখি ওনাদের এই 300 ফিটে এসে কিভাবে ওনাদের অনুভূতিটা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা নৌকা ভ্রমণে আসছি। 300 ফিট এসে অনেক আনন্দ উল্লাস করতেছি। আমরা একটা অফিস থেকে আসছি, আমাদের সমস্ত কলিগ নিয়ে অনেক আনন্দ করেছি। এবং এখানে 300 ফিট হাঁসের মাংসে ভরপুর, হাঁসের মাংস আর পিঠা খুব সুস্বাদু। আপনি মিডিয়ার মাধ্যমে দর্শককে বলতে পারেন যে এখানে আইসে যেন হাঁসের মাংস খেয়ে যায়। আশা করি হাঁসের মাংস খাওয়ার পরে সবাই সন্তুষ্টজনক একটা ফিডব্যাক দিবে আর কি। থ্যাংক ইউ। দর্শক, ওনারা এখানে আসে কিন্তু অনেক আনন্দিত এবং সবাই এখানে এসে ঘোরাঘুরি অনেক মজা করেছেন। এখন ওনারা বাসায় যাচ্ছে। আর শেষ মুহূর্তে আমি চলে এসেছি ওনাদের দেখার জন্য। আপনারা দেখেন এই নদী দিয়ে কিন্তু জয়দেবপুরে যাওয়া যায়। এটা 300 ফিট এলাকায়, এটা এখান থেকে অনেক দূর যাওয়া যায়। আপনারা দেখেন নৌকা ভ্রমণে কিন্তু এখানে বিখ্যাত। এখন শুধু হাঁসের মাংস না, এখানে
ওনারা এসেছিল এখানে 300 পিট হাঁসের মাংস এবং রুটি খাওয়ার জন্য এক অফিস থেকে। এই যে আমাদের সিঙ্গার ভাই, একটা গান চলবে, গান হবে, গান ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনারা চলে আসবেন এই 300 পিটে হাঁসের মাংস খাওয়ার জন্য আর নৌকা ভ্রমণের জন্য।